নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ আমি গ্র্যাজুয়েশনের মেজর 1 ও MI 1-এর পেপারের মধ্যে অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঋগ্বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল বা বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল তা তোমাদের কাছে আজকে তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে খাতায় তুলে নাও বা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে শুরু করছি। প্রথমে দেখো, ঋগ্বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল পরিবার। নারীদের সামাজিক মর্যাদা স্বীকৃত ছিল। পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা অনেকটা হ্রাস পায়। পরের পয়েন্ট করবে এবারে। ঋগ্বৈদিক যুগে নারীর অবস্থা। ঋগ্বৈদিক সমাজে নারী মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ছিলেন। নারীদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা ছিল। তারা বেদ চর্চা করতে পারতেন, নারীরা মন্ত্র রচনা করতে পারতেন এবং পুরুষদের সহধর্মিণী ও সহকর্মিণী হিসাবে কাজ করতেন। ধর্মকর্মে নারীরা স্বামীর সঙ্গে সমভাবে অংশ নিতেন। গৃহস্থালির ব্যাপারে নারীরা সর্বময় কর্ত্রী ছিলেন। সাহিত্যচর্চা, যুদ্ধবিদ্যা ও সভা সমিতিতে যোগদান করতে পারত। অধ্যাপনা ও তর্কযুদ্ধে এদের যোগদান ছিল লক্ষণীয়। নারীরা নিজেদের পছন্দ মতো বিবাহ করতে পারত। সমাজে পর্দাপ্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ ও সতীদাহ প্রথার মতো কুপ্রথা প্রচলিত ছিল না। নারীদের ক্ষেত্রে বিধবা বিবাহের স্বীকৃতি ছিল। বয়ঃপ্রাপ্ত হলে তবেই কন্যার বিবাহ হতো। এই যুগে যেসব নারীরা বিয়ের আগে পর্যন্ত বিদ্যাচর্চা করতেন তাদের বলা হতো সত্যদাহা। আর সব নারীরা আজীবন ধর্মতত্ত্ব আলোচনা, বিদ্যাচর্চা ও মন্ত্ররচনার কাজে ব্যাপৃত থাকতেন তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। বিশ্ববারা, অপালা, ঘোষা, লোপামুদ্রা প্রমুখ নারীরা বিদ্যাচর্চায় বিশেষ খ্যাতি অর্জন করে। তাই এই সমাজ ছিল অনেকটা মুক্ত ও সাবলীল। পরের পয়েন্ট এবারে, পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা। পরবর্তী বৈদিক যুগে নারীর মর্যাদা বহুল পরিমাণে হ্রাস পায়। এই যুগে সমাজে পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে নারীদের ধর্মীয় অধিকার কমে যায়। তারা উপনয়নের অধিকার হারায়। নারীদের রাজনৈতিক অধিকার ও সম্পত্তির অধিকার খর্ব হয়। সমাজে বাল্যবিবাহ, বহুবিবাহ, নারীর বহুপতিত্ব, পণ প্রথা, এটা পয়রফলা হবে, ঠিক আছে, প্রভৃতি প্রচলিত হয়। কন্যা সন্তান অনভিপ্রেত ছিল। নারীকে পণ্য ভোগের সামগ্রী বলে মনে করা হতো। কন্যা সন্তানের জন্মকে এই যুগে অভিশাপ বলে মনে করা হতো। তবে নারীদের এই সামাজিক অবনমনের কালেও তাদের শিক্ষা অর্জনের সুযোগ ছিল। এই যুগের কয়েকজন শিক্ষিত নারী হলেন গার্গী ও মৈত্রেয়। তাহলে আজ তোমাদের কাছে বৈদিক যুগে নারীর অবস্থা আলোচনা করলাম, বা তোমাদের পরীক্ষা আসতে পারে ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা, 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এই তোমাদের পেপার থেকে আমি আগে 3টা ভিডিও ছেড়েছি, দেখবে তোমরা, যে হচ্ছে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার পতনের কারণ, আর্য সমস্যা। এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অল করবে, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। পরবর্তী তোমাদের যে ভিডিওগুলো আমি তোমাদের তুলে ধরবো সেগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে।